সকালবেলাতেই মেয়ে বলে দিল, রোজ রোজ একই জলখাবার কিন্তু একেবারেই খাবো না, আজকে রবিবার ভালো কিছু বানাবি। কী যে করি, মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে কেটে নিলাম কুচি কুচি করে লঙ্কা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এক বাটি সুজি কড়াইতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সুজি কাঁচা ভাবটা যখন চলে গেছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, মানে 1/2 টেবিল চামচ মতো হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিতে কিন্তু একটা ডো আকারে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিলাম। এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিলাম লঙ্কা কুচিটা, আর দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ মতো ময়দা। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। হাতে জড়িয়ে যাচ্ছিলো, আবারও খানিকটা ময়দা দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতো। মোট 4 টেবিল চামচ মতো ময়দা এখানে দিয়ে দিলাম। একেবারে ভালো করে মেখে নিলাম। 1 টেবিল চামচ সাদা তেলও আবারও দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিলাম। একটু বড় আকারের লেচি কেটে নিলাম, ভালো করে একটু ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেনে নিলাম। শেপটা যাই হোক না কেন, একটু হাত দিয়ে ঠিকও করে দিতে হবে। ভালো দেখতে হলে খাবার রুচিটাও তো ভালো আসবে না। খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এবার গরম চাটুতে দিয়ে দিলাম। এবারে এপিটোপিট খুব ভালো করে সেঁকে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, আবারও উল্টে আরও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে আবারও সুন্দর করে ভেজে নিলাম। একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে পুরোটাই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। আবারও আর একটা পরোটাও একইভাবে ভেজে নিলাম। প্রথমে একটু অসুবিধা হলেও পরে কিন্তু ভাজতে আর কোনো অসুবিধা হয়নি। এবার টমেটো সস, ডিম সেদ্ধ দিয়ে মেয়েকে দিয়ে দিলাম। খেয়ে তো দারুণ খুশি মেয়ে, বলে আগে কেন কোনো দিন বানাওনি।